দেখেন আজকে আমরা হ্যাঁ ওই ডাকেরই ওইটা পারলে ওগুলা করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আমার কথাগুলো স্পষ্ট, সবকিছু ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করব। আমি একটু ফেসবুকে লাইভ দিচ্ছি, তো আমি একটু সেটিং করে নিই, তাহলে ক্লাসটা শুরু করে দেব। আপনাদের যারা নেটের সমস্যা হবে আপনারা ফেসবুক থেকে সরাসরি ক্লাস করতে পারবেন। আপনি একটু সবাইকে মিউট করতে পারেন, এই কারণ হচ্ছে মানে খুব আপনারা সবাই একটু মিউট করে নেন, তো আপনাদের জন্য ভালো হবে, ক্লাস করতে পারবেন ভালো করে। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন একটু আমাকে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এবং যারা জুমে আছেন তো সবাইও শুনতে পাচ্ছেন, তাই না? তাহলে সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, তাইলে আমরা আজকে ক্লাস শুরু করে দিব। আর যারা ফেসবুক লাইভে দেখতেছেন আপনারা চাইলে জুমে আমাদের সাথেও কানেক্ট হতে পারবেন, আর পিডিএফ কপি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আজকে। ওকে, আজকে আমরা যে বিষয়টা পড়ব এটা হচ্ছে নল এবং চৌবাচ্চা সম্পর্কিত ম্যাথগুলা। তো এই ম্যাথগুলা করার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটা করব এটা হচ্ছে এখান থেকে কিছু বেসিক তথ্যগুলা নিয়ে আলোচনা করব সর্বপ্রথম, বুঝছেন? মানে আমি যেই কয়েকটা ম্যাথ পড়াবো এই ম্যাথগুলা কীরকম হতে পারে এই দাঁচে আমি কিছু কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাইলে আমরা শুরু করি নাকি? আপনারা বললে আমি শুরু করতে পারি। আচ্ছা, শুরু করে দেন। ওকে, ঠিক আছে। তো আমরা নল এবং চৌবাচ্চার ক্ষেত্রে আমরা কিছু বেসিক তথ্য নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা ম্যাথগুলো সলভ করব, তাহলে বিষয়গুলো আমরা বুঝতে সুবিধা হবে। প্রথমে আসেন, দেখেন আমি একটা চৌবাচ্চা অঙ্কন করব, বুঝছেন? একটা চৌবাচ্চা অঙ্কন করলাম, ধরেন এই হচ্ছে একটা চৌবাচ্চা। আচ্ছা, এখানে আমি দুইটা পাইপ অঙ্কন করব, দুইটা নল বা পাইপ, চাই না? আচ্ছা, ধরেন আমি দুইটা পাইপ অঙ্কন করব, ধরেন এই একটা পাইপ দিলাম, দেখেন এই একটা পাইপ, আর একটু ছোটো দিই মানানসই করি, এই এতটুকু পর্যন্ত একটা পাইপ দিলাম, আরেকটা পাইপ বাকি এই আঁকলাম। কয়টা পাইপ হইল দেখেন তো? এখানে নল কয়টা নিলাম? একটু কথা বলবেন আমার সাথে, তাহলে আপনারা শিখতে পারবেন। এখানে আমি দুইটা নল নিলাম, তো দুইটা নলের মধ্য দিয়ে আমি, আপনারা একটু মিউট করবেন প্লিজ। তো আমরা যে জিনিসটা করব দেখেন, আমি এইটার মধ্য দিয়ে পানি ঢুকাবো, বুঝছেন আপনারা? আচ্ছা, তো আমরা এখানে যে জিনিসটা করব এর ভিতর দিয়ে এইভাবে পানি ঢুকাবো, এই নল দিয়েও কিন্তু আমি পানি ঢুকাবো, স্বাভাবিক। এখন যদি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা পাল্টা উত্তর দিবেন। এইটা আমাকে বলেন তো, কোন পাইপ দিয়ে যদি আমি পানি ঢুকাই, এখানে এটা তো অনেক পিচ্ছি, তাই না? এটা তো অনেক বড়। বলেন তো কোন পাইপ দিয়ে যদি আমি ঢুকাই পানি, তাহলে সবচেয়ে কম সময়ে এইটা পরিপূর্ণ হয়ে যাবে? দেখি আপনারা কে বলতে পারবেন। এটার নাম আমি এ দিই, পাইপ এ, আর এটাকে আমি দিচ্ছি হচ্ছে পাইপ বি। আপনারা একটু বলেন তো আমাকে, যারা শুনতেছেন একটু আমরা রেসপন্স করি যে প্রথমটা দিয়ে মানে এই মোটা পাইপ, তাই না?
এই মোটা পাইপ দিয়ে যদি আমি ওইটার ভিতরে ঢুকাই, অর্থাৎ এই পাইপটা যদি আমি এখানে নিয়ে যাই, এই পাইপটা সেম পাইপটা আমি এখানে ঢুকাইলাম, আর এখান থেকে আমি একটা ছোট্ট একটা পাইপ নিলাম, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে আমি যদি এইটা দিয়ে ঢুকাই তাহলে সময় খুব কম সময়ে কিন্তু এটা কি হবে, পরিপূর্ণ হবে, তাই না? পরিপূর্ণ হবে। আবার একই সাথে যদি আমি এই পাইপ দিয়ে ঢুকাই, বলেন তো সময় কম লাগবে না, মানে সময় বেশি লাগবে না? সময় বেশি লাগবে কি না? এইটাতে সময় লাগবে কি বেশি লাগবে, তো বুঝতেছি আমরা, ধন্যবাদ আপনাকে। এইটাতে সময় কম লাগবে। আপনাদের একটা মজার বিষয় বলে, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি বুঝেন তাহলে আপনাদের ম্যাথ করাই লাগবে না, এমনিই পারবেন, এত কঠিন করার কিচ্ছু নাই। জাস্ট একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন ম্যাথগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? একদম ইজি করে ফেলবো আমরা ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এইটাতে সময় কম লাগবে, এটাতে সময় কি লাগবে, কম লাগবে, বুঝতেছেন? এটাতে সময় কম লাগবে। এখন আমি এখানে লিখলাম দুইটা পাইপ আছে, দুইটা পাইপের মধ্যে একটা পাইপ আমি লিখলাম এ, আর একটা পাইপ লিখলাম আমি হচ্ছে বি। ওকে, তো একটা পাইপ দ্বারা, এইটা দ্বারা ধরেন বি দ্বারা খালি করে, বি দ্বারা কি করে, খালি করে, এবং এ দ্বারা পূর্ণ করে, এটা দ্বারা পূর্ণ করে। আপনারা জাস্ট আমাকে এইটা বলেন, যদি আমি মিনিট বলি অথবা ঘন্টা যেটাই বলি এটা সমস্যা নাই, কোনটার আমি যদি মিনিট বলি, এইটা আমি চাচ্ছি এই আপনাদের যার আনমিউট আছে আমি কিন্তু রিমুভ করে দিব, পরে আর ক্লাস করতে পারবেন না। এগুলো তো সমস্যা হয়, আপনারা একটু মিউট করে ফেলেন। আচ্ছা দেখেন, এখন আমি চাচ্ছি ওইটা দুইটা পাইপ থাকবে, একটা খালি করবে, একটা পূর্ণ করবে। ভালো করে বুঝেন, একটা পূর্ণ করবে, একটা খালি করবে। তাহলে যেটা মোটা পাইপ এর সময় কম লাগবে, তার মানে আমি যদি পূর্ণ করতে চাই তাহলে এটাকে আমি বলবো 10 মিনিটে পূর্ণ করে, আর এইটাকে আমি বলে দিব হচ্ছে 15 মিনিটে খালি করে। তার মানে আমাকে বলেন একটা পাইপ যদি 15 মিনিটে যদি খালি করে, আর একটা পাইপ যদি 10 মিনিটে পূর্ণ করে, তা আলটিমেট পূর্ণ হবে না খালি হবে? কে বলতে পারবেন? পূর্ণ হবে। কেন পূর্ণ হবে? কারণ আপনারা দেখতেছেন এইটাতে সময় কম লাগে, সময় কম লাগা মানেই হচ্ছে মোটা পাইপ। আপনারা বুঝতেছেন কিনা আমি কি বোঝাচ্ছি? আর এইটাতে 15 ঘন্টা লাগে। যদি আপনি এইটার মানে কি আমি বলি, ধরেন একটা পাইপ, এখানে কিন্তু খালি করার কোনো পাইপ নাই, শুধু বর্তেস, মানে এটা পূর্ণ করতেস, এই পূর্ণ করতেই তার 10 মিনিট সময় লাগে। এটাকে যদি বন্ধ করে আমি এটা ধরেন একদম পূর্ণ করে দিলাম, তো এটা পানি খালি করবে, খালি করতে তার একার লাগে আপনার 15 মিনিট। তার মানে এইটা দ্বারা প্রমাণ করে এটাতে সময় বেশি লাগতেছে, তার মানে পাইপটা হচ্ছে খুবই চিকন, মানে এইটা ছিল বড় পাইপ, এজন্য সময় আপনার কি লাগছে, কম লাগছে। আর এটাতে সময় বেশি লাগতেছে, তার মানে পাইপটা হচ্ছে কি বলেন, মানে এটার প্রশস্ত কম, এটা থেকে পানি কম বের হচ্ছে। এই জিনিসটা আপনারা আগে বুঝছেন কিনা আমাকে বলেন, এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা বলেন। তার মানে আমাদের, হ্যাঁ, তাহলে আমরা একটা টেকনিক নেই এখান থেকে। টেকনিকটা হচ্ছে যেটার মান কম ওটাই মোটা, আর যেটা হচ্ছে আপনার মান বড় ওই পাইপটাই হচ্ছে চিকন পাইপ, মানে কি চিকন পাইপ। এটা বুঝছেন না বুঝেন নাই? মানে যেটার মান কম, ধরেন এইটা 10 ঘন্টা, তাহলে এটা পাইপ কি হবে, বড় হবে। আর এইটা কি, এইটা মান বড়, তার মানে এটার পাইপটা ছোটো হবে। এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার, হয়েছে। এখন আসেন আমরা একদম বাস্তবিক চিন্তা করি। দেখেন সব অঙ্কগুলোকে আমি একসাথে নিয়ে আসবো, আমি আগেই বলছি আমি কয়েকটা কথার ভিতরে সব ম্যাথ নিয়ে আসবো। এখন আমরা প্রথমে এটা ক্লিয়ার করলাম, তার মানে সময় কম পাইপ বড়, আর সময় বেশি পাইপ ছোটো, এটা আগে ধারণা আনি। এখন আমি কি করব, এখন আমি দুইটা পাইপ একসাথে আমি ছেড়ে দিব, দেখি এখন কি হয় ঘটনাটা।
দুইটা পাইপ আমি এখন একসাথে ছেড়ে দিব। ওকে, আসেন আমি একটা চৌবাচ্চা অঙ্কন করলাম। চৌবাচ্চা অঙ্কন করে আমি দুইটা পাইপ আনবো। একটা পাইপে ধরেন এখানে আমি একটা পাইপ আনলাম, আর ওই দিকে আমি একটা পাইপ দিয়ে দিলাম। ওকে, বোঝাই যাচ্ছে। এখন ঘটনা হবে যেটা, ধরেন সে হচ্ছে 10 মিনিটে পূর্ণ করে, আর ও হচ্ছে আপনার 15 মিনিটে পূর্ণ করে, হইল দুইটা পাইপ। এখন ঘটনা হবে কি, সে 15 মিনিটে যদি সে সম্পূর্ণটা পূর্ণ করে, তাহলে 1 মিনিটে করবে, 1 মিনিটে জাস্ট 1 মিনিটে কতটুকু করবে বলেন তো? কত অংশ করবে? 15 ভাগের 1 অংশ না? আপনারা বলেন, এটা তো বুঝি আমরা নাকি? 15 ভাগের 1 অংশ। আচ্ছা, আর সে কি করবে? বড় পাইপ যেটা, সে আপনার ধরেন কত, এই 1 মিনিটে, এটা তো হচ্ছে 10 মিনিটে করে পুরো অংশ, তাহলে 1 মিনিটে করবে হচ্ছে 10 ভাগের 1 অংশ। এটা বুঝছি, 10 ভাগের 1 অংশ পূর্ণ করবো। কোনটা বড় বলেন তো? মান দুইটার মধ্যে কোনটা মান বড়? 10 ভাগের 1 বড় না 15 ভাগের 1 বড়? কে বলতে পারবেন? 10 ভাগের 1 বড় না 15 ভাগের 1 বড়? 10-এর 1 বড়। আর এইটা ছোটো, তার মানে ছোটো। তো থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন ধরেন আমি এখান থেকে এই এতটুকু পর্যন্ত দিলাম, এটাকে আমি নাম দিলাম হচ্ছে পূর্ণ করবে, অর্থাৎ 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে 10 ভাগের কত? 1 ভাগ পূর্ণ করে, মানে সে 1 মিনিটে 10 ভাগের 1 ভাগ পূর্ণ করে ফেলবে। এখন আপনি একটা জিনিস দেখেন, যদি এটা তো খালি করতেছে, দেখেন 10 মিনিটে কিন্তু এতটুকু পূর্ণ হচ্ছে ঠিক, কিন্তু এই পাইপে কিন্তু কি করতেছে, আরও ধরেন 1 মিনিটে 15 ভাগের 1 অংশ কি করতেছে, খালি করতেছে। ধরেন এতটুকু অংশ, এই এতটুকু অংশকে আমরা বলতেছি হচ্ছে 15 ভাগের 1 অংশ। তার মানে এতটুকু খালি করার পরে আলটিমেট পানি কতটুকু থাকবে দেখি আমরা। পানি থাকবে এই যে অংশটা, দেখেন এতটুকু পানি। হ্যাঁ, আগে অঙ্ক বুঝি আমরা ভালো করে নাকি? আচ্ছা, এই এতটুকু অংশ পানি আসলে ভরছিল কতটুকু? এতটুকু, তাই না? এতটুকু পানি ভরছিল, কিন্তু সে 15 ভাগের 1 ভাগ আমরা ধরলাম যে এতটুকু অংশ খালি করছে, তাই আলটিমেট এতটুকু জায়গা রয়েছে না বাকি। তাহলে এখান থেকে এতটুকু ছিল কত? 10 ভাগের 1। আর এখন খালি করছে 15 ভাগের 1, তাহলে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গা হচ্ছে অবশিষ্ট পানি আছে, এখানে আছে অবশিষ্ট পানি। এটা আমরা বুঝছি কিনা সবাই বলেন? অবশিষ্ট পানি, এটা আমরা সবাই বুঝছি যে এটা হচ্ছে আপনার অবশিষ্ট পানি। তাহলে এইটাকে আমরা, হ্যাঁ, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় কিনা দেখেন, যে 10 ভাগের 1 লিখলাম, মাইনাস উপরে দিলাম হচ্ছে 15 ভাগের 1, এটা লেখা যায় 15 ভাগের 1। কথা বুঝছেন না বুঝেন নাই সবাই বলেন? হ্যাঁ, তাহলে এখন যদি আমরা সমান দেই, তাহলে এই যে অবশিষ্ট পানিটা, মানে আমরা এটা ক্যালকুলেশন করে যা পাবো, এটা হচ্ছে কোন অংশ আগে বুঝি আমরা। এইটা হচ্ছে এই অংশটা, দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এখানে যা আসবে এই অংশটা, এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা সবার বলেন? হ্যালো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন এই একটা স্টেপ গেল আমাদের, এই জিনিসটা আমরা বুঝলাম যে যখন পানিগুলা কি করবে, খালি করবে, আর আরেকটা পূর্ণ করবে, তখন কি হবে? তখন যে ঘটনাটা ঘটবে, তখন হচ্ছে যে অংশটা পূর্ণ হবে এটা কীরকম হবে, এই চেহারাটা আমি ফুটিয়ে তুললাম এখানে। এখন আসেন আরেকটা, এই আইডিয়া আপনাদের ক্লিয়ার কিনা দেখেন। এই আইডিয়া যদি ক্লিয়ার হয়, তা আমি আরেকটা আইডিয়া নিয়ে কথা বলবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো আমাদের সবার? ওকে, ক্লিয়ার। এখন ধরেন এ পাইপ হচ্ছে খালি করে, এ পাইপে খালি করে, আর বি পাইপে পূর্ণ করে, আমি ধরলাম। তাহলে আপনাদের লজিকে কি বলে, কোনটাকে মান, আমি ধরেন 10 এবং 15 নিয়ে কাজ করি, 1
একটা দিয়েই বুঝি আমরা, বুঝছেন? 10 এবং 15 নিলাম। তাহলে আপনাদের লজিক কি বলে, কোনটাকে কি মান ধরবো আমি, আমাকে একটু বলবেন? ধরেন তো আমি চাচ্ছি খালি করতে, আচ্ছা আলটিমেট আমি চাচ্ছি খালি করব, আমি খালি করতে চাচ্ছি। খালি করতে চাইলে আমি এটাকে 10 ধরবো আর এটাকে 15 ধরবো না। ধরেন আমি এটা 10 মিনিট ধরলাম। 10 মিনিটে কি করে বলেন? 10 মিনিটে খালি করে, 10 মিনিটে খালি করতে আর হয়, ও 15 পূর্ণ মিনিট। করে হচ্ছে 15 মিনিট। আমি যা বুঝাচ্ছি আপনারা কি বুঝতেছেন? এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান, দেখবেন সব ম্যাথ একরকম মনে হবে। আপনারা কি বুঝতেছেন নাকি আমি জটিল করে ফেলতেছি বলেন তো একটু আমাকে? আমি তো জটিল করতেছি না, আমি আপনাদেরকে এমন জিনিস শেখাচ্ছি যাতে আপনার কাছে সব একই রকম মনে হয় সব। তার মানে আমি চাচ্ছি, হ্যাঁ, আমি খালি করব, বিষয়টা বলেন। আমি এখন চাচ্ছি খালি করব, পাইপটা বড় করে দিব। আমি চাচ্ছি পূর্ণ করব, তার মানে আমি পাইপটা বড় করব, আর পাইপ বড় করার মানে হচ্ছে সময় এখানে কম লাগবে, এটাই স্বাভাবিক। এখন আমাকে একটা যুক্তি দেন, যুক্তি জানেন। আমি এখন খালি করতে চাচ্ছি, বলেন তো এই পাত্রটা পানি পূর্ণ থাকবে নাকি পানি থাকবে না? কে বলতে পারবেন? কথা মনে বুঝেন নাই? আমি একটা পাত্র নিলাম, আমি এখানে পাত্র নিব, আমি খালি করতে চাচ্ছি, বলেন তো পাত্রের ভিতরে পানি থাকবে না থাকবে না? বলেন, থাকবে না। কে বলেন, কেউ বলতে পারবেন? বলেন তো আপনাদের লজিক কোন জায়গায় ক্লিয়ার না, আমি তো জানি। আমি বলি আপনি খালি করতে চাচ্ছেন, পানি না থাকলে খালি করবেন কাকে? ও তো খালিই আছে। বলেন পানি থাকবে, পানি থাকবে, তার মানে একটা, হ্যাঁ খালি থাকবে, তার মানে সুন্দর একটা লজিক দেখেন। এখানে যখন আপনি দেখবেন খালি করার মানটা ছোটো আছে, নিশ্চিত থাকবেন এই পাত্রর ভিতরে কিছু না কিছু পানি থাকবে। হয় পাত্রটা পূর্ণ করা থাকবে পানি দিয়ে, অথবা এখানে দেখা যাবে যে 3 ভাগের 1 ভাগ পূর্ণ আছে, 4 ভাগের 1 ভাগ পূর্ণ আছে, কিংবা 4 ভাগের 3 ভাগ পূর্ণ আছে। কিছু একটা দিয়ে বলবে যে এখানে পানি আছে। কারণ পানি না থাকলে আপনার আলটিমেট এটা তো খালি করতে হবে, কারণ এখানে পাইপ বড়, তার মানে এখানে খালি হতে হবে। এখন এই জায়গাটা আপনাদের বুঝছেন কিনা আমাকে বলেন আগে। যখন খালি করার কথা আসবে তখন পাত্রের মধ্যে কিছু না কিছু পানি থাকবে, এটা ক্লিয়ার হয়েছে আপনাদের? বলে স্যার আমার একটা প্রশ্ন। জি জি করেন। স্যার আপনি যখন এ মান দিলেন 10, জি বি মান যখন 15, জি এই করতে যদি আমি খালি করতে চাই, জি তাহলে তো আমার চৌবাচ্চা তো খালি থাকবে। না, আপনি বলেন, আপনি তো ধরেন আপনি এখানে ধরেন এতটুকু পানি আছে, হ্যাঁ, আপনারা এখানে আমি পানি আছে, এত ভালো আপনারা প্রশ্ন করতেছেন, বিষয়গুলো সুন্দর লাগতেছে। এখানে পানি আছে, ধরেন আমি এখানে 4 ভাগের 3 ভাগ পানি আছে। এখন বুঝতেছেন ভাই, এখানে 4 ভাগের 3 ভাগ কী আছে বলেন? পানি আছে। 4 ভাগের 3 ভাগ কী আছে? পানি আছে। এখন স্বাভাবিকভাবে আপনার প্রশ্নটা হবে এইরকম যে এইটা খালি করতে হবে আপনাকে। এখন আপনাকে 4 ভাগের 3 ভাগ পানি খালি করতে হবে। তাহলে এখানে যদি এ সমান থাকে হচ্ছে 10 মিনিটে খালি করে, আর বি হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে, তাহলে আলটিমেট দেখা যাবে যতটুকু পূর্ণ হচ্ছে এইটার চেয়েও খালির সংখ্যা বেশি হবে। এইরকম হতে হতে একসময় এই যে 4 ভাগের 3 ভাগ পানিটা খালি করলেই টোটাল পাত্রটা খালি হয়ে যাবে। এখন ভাই বুঝছেন? দেখেন বুঝছেন কি? হ্যাঁ জি, মানে জি মানে খালি যদি বলে তাহলে পাত্রতে কিছু পানি থাকবে, হয় পূর্ণ পানি থাকুক অথবা 4 ভাগের 3 ভাগ বা যাই থাকুক একটা অংশ পানি থাকবে। না থাকলে আপনি কেমনে খালি করবেন, কাকে খালি করবেন? কথাটা বুঝছেন না বুঝেন নাই? ইয়েস। এখন আপনাদেরকে আমি একটা ঝামেলায় ফেলে দিব। যদি আপনারা এইটা পারেন তাহলে আজকে ম্যাথ আর করাই লাগবে না, দিব আমি একটু জটিল করি, সহজ করে দিব। আপনারা কি শুনতেছেন আমার কথা? ওকে, বাকিরা কি বুঝতেছেন সবাই? আচ্ছা, এখন আমি কি করলাম, এই পাইপটা আগে ধরছিলাম কত বলেন? খালি ধরছিলাম 10। আমি একটু মুছবো এখন, হ্যাঁ, এখানে হজবরল হয়ে যাচ্ছে, আমি একটু মুছে আমি আবার লিখতেছি এই জিনিসটা। ধরেন এতটুকু পর্যন্ত পানি আছে, হ্যাঁ, পাত্রতে ধরেন এতটুকু পর্যন্ত পানি আছে, আমি লিখলাম
এতটুকু প্রথম পানি আছে। তাহলে আমি এটাও বলে দিলাম যে কত কত দিব, ধরেন ফার্স্ট ভাগের 2 অংশ, 2 অংশ কি আছে, পানি আছে, 2 অংশ পানি আছে। এখন পাত্র দিলাম এইরকম, ধরেন এর সমান আমি ধরতেছি হচ্ছে 10 মিনিট, 10 মিনিটে কি করে খালি করে, হ্যাঁ। আর বি ধরলাম হচ্ছে, আমি ধরলাম 15 মিনিটে কি করে, পূর্ণ করে, বুঝতেছেন, পূর্ণ করে। তাহলে শক্তি কার বেশি, খালির শক্তি বেশি, ওর শক্তি বেশি না, ওর শক্তি কম, তাই না, বলেন। তাহলে আসলে এই দুইটার ক্ষেত্রে আসলে ঘটনাটা সর্বশেষে কি ঘটনা ঘটবে, খালি করে ফেলবে, কারণ শক্তি তার বেশি, সে খালি করবে। এখন সে যদি খালি করতে যায়, তার প্রথম এবং অন্যতম কাহিনী কি, এটা কি টোটালটা তো খালি করা লাগবে না, তাকে ফার্স্ট ভাগের 2 অংশই খালি করতে হবে। এখন কি বুঝতে পারলাম আমরা যে তার কাজটা কি, ফার্স্ট ভাগের 2 ভাগ। এখন উল্টায় ফেলি আমি, এখন লজিকটা আপনাদের একদম পরিপূর্ণ ক্লিয়ার হবে। আমি এখন উল্টায় ফেলব, আমি বলতেছি এখন এ যেটা খালি করবে ওইটা এখন 15 মিনিট দিয়ে দিলাম, এখন সে খালি করুক। এখন আমি কি করব, এখানে 20 সমান আমি দিয়ে দিলাম হচ্ছে 10 মিনিট, হইল, সে কিন্তু পূর্ণ করে। আচ্ছা, এখন আপনারা যদি বলেন আমাকে, এখানে আসলে সে কি করতে পারবে, খালি করবে নাকি আলটিমেট এখানে পূর্ণ চলে আসবে, বলে কে বলতে পারবেন? এখানে খালির কথা আসবে না পূর্ণের কথা আসবে, কে বলতে পারবেন? হ্যালো, বাকিরা কি বলবেন না? এখানে খালির কথা আসবে না পূর্ণের কথা আসবে, বলেন। পূর্ণ, রাইট, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আমাকে বলেন, পূর্ণ করতে হলে সে কি ফার্স্ট ভাগের 2 ভাগ পূর্ণ করবে, এটা লজিক, নাকি এখানে বাকি ফার্স্ট ভাগের 3 ভাগ পূর্ণ করবে, কোনটা লজিকে বলে, এখন বলে। এখন সে তো পূর্ণ করবে, ফার্স্ট ভাগের 2 ভাগ তো পূর্ণ আছেই, তাহলে এখন সে পূর্ণ করবে কত, পুরোটা পূর্ণ করতে গেলে সে কত অংশ পূর্ণ করলে টোটালটা পূর্ণ হবে, বলেন? 5/3। এখন কি এই সুন্দর আইডিয়াটা আপনারা বুঝছেন কিনা বলেন? যখন আপনারা মান দেওয়া থাকবে, তখন খালির কথা থাকলে যেই অংশটা পূর্ণ অবস্থায় আছে ওইটাই সে খালি করবে, আর যখন পূর্ণের কথা আসবে তখন সে কি করবে, যেই অংশটা খালি আছে ঠিক ততটুকু অংশটাই সে পূর্ণ করবে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা বলেন? এতটুকু অংশ আমরা বুঝতে পারছি, বলেন? ওকে, এখন আপনাদের অনেক ম্যাথ শেষ, আপনার বিশ্বাস হচ্ছে না? এখন আসেন আমরা একটা একটা করে ম্যাথ করব। এখন দেখেন আমরা একটা একটা করে করব, দেখবেন খুব সুন্দর করে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। এখন আসেন আমরা প্রথম ম্যাথ। তো প্রথম ম্যাথের ক্ষেত্রে আপনারা যদি একটু দেখেন, 1 নম্বর ম্যাথ, এই হচ্ছে 1 নম্বর ম্যাথ। আপনারা একটু দেখেন, এখানের মধ্যে কি বলা আছে, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ঘন্টা আর একটা হচ্ছে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। নল দুটি বলেন তো, এখন আপনারা নিজেই বলেন এখানে পূর্ণ হবে না খালি হবে, আপনারা বলেন। এখানে 10 ঘন্টায় কি করে, পূর্ণ করে, আর সে হচ্ছে 15 ঘন্টায় পূর্ণ করে। বলেন তো এখানে আসলে তারা কি লিখবে, পূর্ণ লিখবে না খালি লিখবে, বলেন? আপনারা নিজেই বলেন। পূর্ণ হবে। এখন কি বুঝছেন আপনারা লজিকটা? বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি ঐকিকে প্রথমে করি, তারপরে আপনাদেরকে শর্টকাট দেখাবো। আজকে দারুণ অনেকগুলো শর্টকাট আছে যেগুলো আপনারা দেখলে হয়তো বা আপনাদের জন্য আরও বেশি সহজ হবে। তো আমরা বলতে পারি এই যে 2টা পাইপ আছে, এই 2টি পাইপ
দুটি পাইপ, এখানে নল বা পাইপ একই, দুটি পাইপ 1 ঘন্টায় পূর্ণ করে, দুটি পাইপ 1 ঘন্টায় কী করে পূর্ণ করে। তাহলে কিভাবে লিখবো বলেন, 10/1 প্লাস, যেহেতু দুইটাই পূর্ণ করবে তাই না, এখানে তো খালির কিচ্ছু নাই, তার মানে এখানে পূর্ণ আসবে, দুইটাই পূর্ণ করে, তার মানে 15/1, তার মানে এখানে যদি আমরা লসাগু নেই তাহলে কত আসে, 10 এবং 15 লসাগু কত, 30 তাই না, 30। তাহলে এখানে হবে আপনার কত, 3, আর এখানে হবে আপনার 2। তাহলে উপরে হচ্ছে 5, আমাদের 40 মিনিট পরে লাইনটা কেটে যাবে, আপনারা একটু খেয়াল করেন। তাহলে এখানে হবে 6/1 অংশ। তাইলে 1 ঘন্টায় দুইটা পাইপ 1 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে 6/1 অংশ। তাহলে আমরা পক্ষান্তরে কি লিখতে পারি, যে 6/1 অংশ পূর্ণ করে হচ্ছে 1 ঘন্টায়। এখানে কিন্তু আরও অনেক কথাবার্তা আছে, বুঝছেন, তো এগুলো আমি আরেকটা বিস্তারিত ক্লাসে আপনাদের দেখাবো, অনেক সুন্দর সুন্দর আইডিয়াগুলা, যে অংশ থেকে কিভাবে সরাসরি আমরা ঘন্টা মিনিট এগুলা কিভাবে বের করা যায়, এই জিনিসগুলো আমরা দেখাবো ক্রমান্বয়ে। তো এখানে আপনার হচ্ছে তাহলে 1 অংশ পূর্ণ করতে লাগে হচ্ছে কত, এটা উল্টায় দিলে 6 ঘন্টা, তাই তো, এটা বুঝতেছি আমরা, 6 ঘন্টা তাই না, এটা তো বুঝতেছি কিনা বলেন সবাই। আচ্ছা, এটা আমরা বুঝছি। এখন যখন আপনারা দেখবেন দুইটা পাইপ দুইটাই পূর্ণ করে, তাইলে আমরা একটা মানে টেকনিকে আমরা সরাসরি আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আপনারা জানেন কিনা, এটা AB আর হচ্ছে A+B, এটা দিলে আপনি খুব দ্রুত সময়টা বের হয়ে আসে। কীরকম, এখানে আমরা লিখবো হচ্ছে 10 আর এখানে হচ্ছে 15, এই দুইটাকে যোগ করে দিব, তাহলে কত হয়, 25 না, 25। তাহলে দেখেন এটা হচ্ছে কত, 3, আর এটা হচ্ছে কত, 5, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে কয় ঘন্টা, 6 ঘন্টা। এই আইডিয়াটা বুঝছে কিনা বলেন। আর যদি একটা খালি পূর্ণ হয়, ধরেন একটায় খালি করতেছে আর একটা হচ্ছে আপনাকে পূর্ণ করতেছে, একটা খালি আর একটা পূর্ণ, তখন আমরা যে শর্টকাটটা ব্যবহার করব এটা হবে A×B, আর A×B দেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে, যেটা বড় মান হবে এটা আগে লিখবেন, এরপরে ছোটো মান, কারণ হচ্ছে এখানে ঋণাত্মক যাতে না আসে, এজন্য জাস্ট আমরা এখানে তো যুগের সময় বড় ছোটো দেখি নেই, কিন্তু বিয়োগের সময় আপনি ঋণাত্মক না আসতে হলে বড়টা আগে দিবেন, ছোটোটা পরে দিবেন। এতটুকু জায়গা আপনারা যদি বুঝেন তাহলে আমি একটু আগাই। এতটুকু জায়গা তো সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। যেখানেই সমস্যা সেখানেই কথা বলবেন, দেখবেন আপনাদের অনেক জিনিস বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি প্রত্যেকটা ম্যাথ থেকে 1-2টা করে নিছি আর কি বোঝানোর জন্য। তো এখানে হচ্ছে দুটি নল আছে, প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নলটা খালি হয়। তাহলে এখানে পূর্ণ খালি পাইলাম। তো পূর্ণ একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে খালি। এখন আমরা আগে দেখব পূর্ণ যেটা, এটা হচ্ছে 10 ঘন্টায় করে আর খালিটা 15 ঘন্টায়। তাহলে বলেন আসলে ঘটনাটা কি ঘটবে, পূর্ণ হবে না খালি হবে? একটু আগে পড়ছি আমরা, কি হবে বলেন? পূর্ণ হবে। তাহলে দেখেন এখানেও কিন্তু তারা বাধ্য এই কথাটা বলতে, তার মানে এটা তারা বাধ্য, বুঝছেন? তাহলে এখানে আসলে কি হবে, পূর্ণ হবে। তাহলে আমরা পূর্ণ যদি হয় একটা খালি আর একটা পূর্ণ যদি হয়, তাহলে আমরা কি করব, শর্টকাটেও করতে পারবেন। আপনারা যেটা বিস্তারিত লাগবে আমাকে বলবেন, এটা আমি বিস্তারিত করাইয়া দিব। মানে যেটা লাগবে না এটা আমরা শর্টকাটে করে ফেলতে পারি। তো আমরা যদি এটা শর্টকাটে করি তাহলে কীরকম করব দেখেন, যে A×B, আর এখানে বড় মানটা আগে লিখবো, অর্থাৎ 15টা আগে লিখবো। হ্যাঁ, তাহলে এখানে বড় মাইনাস ছোটো এটা, ওকে। তো এখানে আমরা কি করব, একটা হচ্ছে 10 × 15,
তারপরে 15 থেকে আমরা কি করব, 15 থেকে 10 বাদ দিব, তাহলে হবে কয়টা 5, আর উপরে হচ্ছে 10 × 15। তাহলে এটা যদি এটা কাটি 2, 15 দুগুণা হচ্ছে 30, এটা বুঝছি আমরা 30 ঘন্টা। এতটুকু ক্লিয়ার? দেখেন আস্তে আস্তে আমরা কঠিনে যাব, এটা আমরা একটু ক্লিয়ার করে যাই। এতটুকু জায়গা ক্লিয়ার হয়েছে, তাইলে আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন দেখেন এখানে একটা জিনিস লেখা আছে যে মারাত্মক ভুল হতে পারে। তার মানে এই অংশটা আমাদেরকে কি করতে হবে, ভালো করে একটু সুন্দর করে বুঝে নিতে হবে। একটু বুঝলেই আমরা পারবো ইনশাল্লাহ, খুব একটা সমস্যা হবে না। ওকে, তো আমরা এখানে যদি আমরা একটু দেখি প্রশ্নটা কি বলা আছে। একটি চৌবাচ্চা একটা নল দ্বারা পূর্ণ করে 10 ঘন্টায় কি করে পূর্ণ হয়, তাতে একটি ছিদ্র থাকায়, ছিদ্র বলতে মানে ধরেন আগে যে নলটা বের করে নিত তখন নল ছিল আর এখন ছিদ্র আছে, একই কথা। ছিদ্র থাকায় এটা 15 ঘন্টা লাগে। ছিদ্র থাকায় এখন এই ছিদ্র যেটা, এটা কি বলছে বলেন তো, দেখেন তো একটু, আপনারা ভালো করে একটু পড়েন। এখানে ছিদ্র যে করে মানে খালি করে, যে পাইপটা খালি করবে এটার মান কি এখানে দেওয়া আছে? আপনারা দেখেন তো একটু, জি বলেন তো। হ্যালো, না নাই, খালির মানটা নাই। তার মানে এখানে 10 ঘন্টা পূর্ণ আছে, আর ছিদ্র থাকা এটা 15 ঘন্টা সময় লাগছে। তার মানে এইটা হচ্ছে অবশিষ্টটা দেওয়া আছে, এটা তো অবশিষ্ট, তাই না? কীরকম আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন এটার এইরকম ছিল, ধরেন এই তো এখন এইটা কি করে, এটা হচ্ছে 10 ঘন্টায় পূর্ণ করে। আর ছিদ্র থাকায়, ছিদ্র ছিল এবং ছিদ্র থাকায় এই চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এখানে খালি হওয়ার যে সময়টা, এই খালি হওয়ার সময়টা কিন্তু এখানে দেওয়া নাই। খালি হওয়ার মানে যে চিত্র দিয়ে যে বের হবে এটা কিন্তু এখানে কি নাই, দেওয়া নাই। কথা বুঝছেন? এখানে কিন্তু ছিদ্র আর যে বিষয়টা এটা কিন্তু দেওয়া নাই। তাহলে সমীকরণটা কি আমরা এইভাবে দাঁড় করাতে পারি কিনা দেখেন। যে আমরা তো এইটা বলতে পারি কিনা দেখেন, যে 10 ভাগের 1 ভাগ, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ থেকে যখন x ভাগের 1 ভাগ যাবে তখন কিন্তু আলটিমেট এটা কতটুকু হবে এটা বলে দিছে। এটা হচ্ছে 15 ভাগের 1 অংশ হবে, এটাই তো, তাই না? মানে এটা খালি হওয়ার জিনিসটা এখানে কিন্তু বলে নাই। তাহলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে 10 ভাগের 1 ভাগ মাইনাস হচ্ছে এখানে 15 ভাগের 1 ভাগ সমান হচ্ছে কত, x ভাগের 1। এখন এই x-এর মানটা আমরা বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে x-এর মান যদি এখান থেকে বের করি তাহলে হচ্ছে এখানে 30, আর এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2, আর 1 কত x। তাহলে উপরে হচ্ছে আপনার কত, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 30, উপরে 1 নিচে x। তাহলে আলটিমেট এখান থেকে আমরা বের করতে পারি x সমান হচ্ছে 30 ঘন্টা, x সমান হচ্ছে 30 ঘন্টা। এই তো এইরকম ঘুরে ঘুরে প্রশ্নগুলা করবে, আপনারা যদি একটু ভালো করে মানে দেখেন তাহলে ইনশাল্লাহ সব মেথই পারার কথা। ঠিক আছে, ক্লাসের পরে আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা একটু বাসায় বসে বসে এগুলা করবেন। এখন আসেন আমরা একটু আগে যে ম্যাথটা করছি, একটু আগে একটা ম্যাথ আমরা দেখছিলাম কিনা দেখেন, 3 নম্বর ম্যাথটা। এই 3 নম্বর ম্যাথটা আমরা একটু পড়ব। এই 3 নম্বর ম্যাথটা আমরা বুঝছি কিনা দেখেন। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা, চৌবাচ্চাটা ছিল খুব খালি এবং 5 ঘন্টায় পূর্ণ হয়। আবার দ্বিতীয় পাইপ দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে আমাকে একটা জিনিস বলেন তো, এই পাইপটা আসলে মানে কি করতে পারবে, খালি করতে পারবে
নাকি পূর্ণ করতে পারবে, কি বলা আছে আপনারা একটু পরে বুঝেন কিনা একটু আমাকে একটু বলবেন। সম্পূর্ণ একটা খালি চৌবাচ্চা 5 দ্বারা পূর্ণ হয়, 5 ঘন্টায় পূর্ণ করে। আবার তৃতীয় পাইপ দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ করতে হচ্ছে 3 ঘন্টা সময় লাগে। তার মানে দুইটা পাইপে, কোনো পাইপে আসলে কি করতেছে না, মানে একটা পূর্ণ একটা খালি। আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন একটু আমাকে জানাবেন যে কথাগুলা আপনারা বুঝতেছেন কিনা, একটু জানান। আসছেন সবাই? আচ্ছা, তাহলে জি জি দুইটাই পূর্ণ করবে। তার মানে এটা হচ্ছে 5 ভাগের 1 প্লাস হচ্ছে 3 ভাগের 1, তাই না? 5 ভাগের 1 আর 3 ভাগের 1, তারপরে এইটা। তাহলে আমাদের দুইটা পূর্ণ করলে একই সাথে আমাদের সূত্রটা কী ছিল বলেন? a ইন্টু বি, তারপরে হচ্ছে a প্লাস বি। এখন যদি আপনি কখনো অংশ দেখেন, এখানে অংশ দেওয়া আছে, অংশটা পূর্ণ করবে, তাই না? তাহলে যেহেতু এটা পূর্ণ করবে তাহলে এখানে 3 ভাগের 2 অংশ পূর্ণ করতে হবে। তার মানে এখানে অংশটা আমরা গুণ করে দিব, যে অংশটা থাকবে এই অংশটা এখানে আমরা গুণ করে দিব। এই হচ্ছে কাহিনী। তাহলে এখানে হবে, জি বলেন। আচ্ছা, বিস্তারিত দেখাবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে আছে কি, সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ করে আর এটা 3 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দুটি নল দ্বারা আমরা এইভাবে লিখতে পারি যে দুটি নল দ্বারা 1 ঘন্টায় কি করে পূর্ণ করে, তাই না? 1 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে কত? 5 ভাগের 1 প্লাস হচ্ছে 3 ভাগের 1, এত অংশ পূর্ণ করে। তাহলে আসলে পূর্ণ করতেছে কতটুকু? 5 ভাগের এত অংশ। তাইলে আমরা এখানে যদি লসাগু নেই তাহলে হবে 15, এটা হবে 3 আর এটা হবে 5। তাহলে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 15। তার মানে 15 ভাগের 8 অংশ, 15 ভাগের 8 অংশ পূর্ণ করবে। এটা বুঝছি সবাই? 15 ভাগের 8 অংশ পূর্ণ করবে হচ্ছে দুইটা নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে 15 ভাগের 8 অংশ। ওকে, এতটুকু পর্যন্ত তুলছি কিনা খাতায়? ওকে, তাহলে আমরা পক্ষান্তরে কি লিখতে পারি বলেন তো? যে আমরা লিখতে পারি হচ্ছে 15 ভাগের 8 অংশ কি করে পূর্ণ করতে সময় লাগে নাকি? পূর্ণ করে হচ্ছে আপনার কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করে আমরা এটা উল্টাইয়া দিব, এখানে 15 আর নিচে 8 ঘন্টা। আর এখানে আপনাকে বলছে কত অংশ পূর্ণ করতে হবে? 3 ভাগের 2 অংশ। তাহলে আমরা লিখব 3 ভাগের 2 অংশ পূর্ণ করতে এখন এখানে হবে 15 আর 8, এটা হয়ে যাবে গুণ আকারে, তাই তো? উপরে 2 নিচে 3। তাহলে এটা যদি আমরা খাটি তাহলে হবে 5 আর কত, এটা যদি কাটি 4, তাহলে 5/4 ঘন্টা এটা। তাহলে এটা হচ্ছে উত্তর। কথা বুঝছেন সবাই? বোঝা গেছে?
আচ্ছা, তো ওই অংশটাকে মানে এই অংশটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি? শর্টকাটে আমরা যে জিনিসটা করব, শর্টকাটের যে বিষয়টা আপনাদেরকে একটা লজিক বোঝাই। যদি আপনারা কখনো দেখেন এখানে একটা মান দেওয়া আছে, যেমন এখানে 10 মাইনাস হচ্ছে 15, এখন আপনারা এইটাকে লসাগু নিতে হয় না বলেন? এটা আমি অঙ্ক দেখাচ্ছি না, জাস্ট একটা জিনিস লজিক বোঝাচ্ছে। এটা মানে কি, আপনি লসাগু নিয়ে তারপরে এইটা করবেন, কিন্তু এইটাকে আপনি এইভাবে দেখাতে পারবেন। এটাকে দেখাতে পারবেন কি, যে উপরে এই দুইটারে গুণ দিবেন, একটা হচ্ছে 15 ইন্টু 10-এর গুণ দিবেন, আর যেহেতু বিয়োগ আছে তাহলে ওই দুইটাকে বিয়োগ করে দিবেন, 15 মাইনাস কত 10। তাহলে লজিকটা বুঝছেন কিনা? যদি এইভাবে থাকে এইভাবে লিখবেন, যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস দিবেন। এই আইডিয়াটা বুঝছেন কিনা? আসলে এখান থেকে আসছে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? মানে ঘটনা হচ্ছে এইটা, আপনারা যখন দিও করবেন, যে অন্য অনেক অঙ্ক আছে, ওই অঙ্কের বেলায় যখন আপনি এই কাজটা করবেন তখন আপনি এইভাবে লসাগু না নিয়ে আপনি ওই সূত্রটা ইউজ করবেন। একই কথা, এই সূত্রটা একই কাজ করে বলে এখানে এই সূত্রটা লাগানো হয়েছে, আর কিচ্ছু না। তাইলে আমাদের এখানে এই দুইটার ক্ষেত্রে আমরা যখন অংশ দেওয়া থাকবে তখন আমরা সূত্রটা এরকম লিখব, a প্লাস পি, আর এখানে আমরা অংশ গুণ করে দিব, এখানে ইনটু থাকবে অংশ। তবে অংশ বসানোর জন্য একটু সতর্ক থাকবেন। সতর্কটা হচ্ছে আসলে জিনিসটা পূর্ণ করতেছে না খালি করার কথা বলছে, এই টোটালটাই কি করবে, পূর্ণ করবে। তাহলে এখানে যা বসাতে হবে পূর্ণেরটা বসাতে হবে, মনে থাকবে? যে এই আইডিয়াটা যাতে একটু বুঝেন, আমরা একটু পরে অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে এখানে আমাদের বসাবো হচ্ছে কত, মানে এখানে মান কত ছিল, একটা 5 আর একটা হচ্ছে 3, এখানে হচ্ছে 5 প্লাস 3 ইন্টু এখানে আমরা বসাবো হবে কত 3/2 নাকি 2/3, মানে 3/2 এটা বসাইলাম। এখন আপনারা ক্যালকুলেশন করলে সেম মানটা হবে, বুঝছেন কিনা দেখেন। বুঝলে আমি আগাই, আর যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে প্রশ্ন করেন। আগাবো? ওকে, কোনো প্রশ্ন থাকলে করবেন। যেটা আপনার অঙ্কের একটা বিষয় আছে যে আপনার যখন মন থেকে দেখবেন কোনো জিনিস উপলব্ধি না আসলে বারবারই প্রশ্ন আসে, তাই না? এজন্য আমি জুমে ক্লাস ছাড়া আসলে সাধারণত এরকম খুব মজা পাই না। যে জুমে হইলে যেটা হয় আপনারা প্রশ্ন করতে পারেন, তখন কিন্তু ভালোই লাগে। তো 3 নম্বর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নতে আপনারা দেখেন আগের প্রশ্নটা গেল। এখন আসেন আমরা এই 4 নম্বর প্রশ্ন আর 5 নম্বর প্রশ্নটা খুব সতর্ক থাকবেন, তাহলে এখন সব বুঝে যাবেন। আপনারা ভালো করে দেখেন। এখন আপনারা আগে বলেন এই পাত্রটা কি করবে ওইটা আমরা একটু বুঝে আসি। বলেন তো, এ কি করবে, ট্যাঙ্কটা 10 মিনিটে পূর্ণ করতে পারে, আর পি সম্পূর্ণ ট্যাঙ্কটা 6 মিনিটে খালি করতে পারে। আমাকে বলেন আলটিমেট এই ঘটনার ক্ষেত্রে দেখেন এখানে পূর্ণ অথবা খালি, দেখেন সরাসরি কিন্তু লিখে নাই, তারা লিখছে পূর্ণ অথবা খালি হবে। তাহলে আমাকে বলেন তো, সে কি পূর্ণ করবে নাকি খালি করবে? কে বলতে পারবেন? খালি করবে। কেন খালি করবে? সময়টা কম। হ্যাঁ, তার মানে খালির সময়টা কম, এজন্য খালি হবে। তো চমৎকার। তার মানে আপনারা লজিকটা বুঝছেন কিনা? তার মানে এখানে যে জিওটা থাকবে আপনার কি থাকবে, ট্যাঙ্কটা থাকবে, এটার মধ্যে যত অংশ দেওয়া থাকবে এই অংশটা মানে এখানে এই আছে, তাহলে পূর্ণ আছে হচ্ছে কত, পূর্ণ আছে আপনারা দেখেন এখানে পূর্ণ আছে হচ্ছে কয় ভাগ আছে, 5 ভাগ আছে, তাই না? 5 ভাগের 2 ভাগ পূর্ণ আছে। ধরেন এতটুকু পর্যন্ত কি আছে, 5 ভাগের 2 ভাগ পূর্ণ আছে। তার মানে এখানে হচ্ছে 5 ভাগের কয় ভাগ, 2 ভাগ পূর্ণ আছে, পূর্ণ। তো 5 ভাগের 2 ভাগ যদি পূর্ণ থাকে তাহলে তার কাজটা কি, তার কাজটা হচ্ছে খালি করা। তাহলে কোন অংশটা খালি করলে টোটাল পাত্রটা খালি হয়ে যাবে বলেন? কোন অংশটা খালি হলে টোটাল ট্যাঙ্কটাই খালি হয়ে যাবে? এই 5 ভাগের 2 অংশ পূর্ণ আছে, ওইটাকে খালি করলে, হ্যাঁ এইটাকে খালি করলে টোটালটা। আপনারা কি যারা আগে বুঝতেন না বলেন, আজকের ক্লাস করে সামান্য হলেও কি বুঝতেছেন এটা বলেন আমাকে? সম্পূর্ণ তো বোঝার দরকার নাই, সামান্য হলেও কি কোনো উপকৃত হচ্ছেন? জি স্যার।
বাকিরা মনে হয় হচ্ছেন না, এই জন্য বলতেছেন না। না না স্যার হচ্ছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। তাহলে আমরা বুঝেই গেলাম এখন আসলে তারা কী করতে যাচ্ছে, তারা আসলে খালিই করতে যাচ্ছে, তাই না? তো আপনি যদি চান শর্টকাটে এইভাবে করে ফেলতে পারেন, একটা পূর্ণ একটা খালি, তাহলে আমরা লিখব এ বি আর তারপরে হচ্ছে বড় মাইনাস ছোটো, ছোটো ইনটু হবে এখানে কি করবে, আগে দেখলে জি 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 বিস্তারিত, আগে বিস্তারিত তারপর আচ্ছা শর্টকাট। আচ্ছা আগেরটার মতো ছিল, এই জন্য আমি বিস্তারিত করতে চাইনি, আপনারা চাইলে করাই দেবো, সমস্যা নেই। দেখেন তাইলে আমরা প্রথমে লিখতে পারি হচ্ছে এটা কি লিখছে মিনিট, তাইলে দুইটি ট্যাঙ্ক না পাইপ এ, আর তাইলে আমরা লিখতে পারি হচ্ছে দুটি ট্যাঙ্ক হচ্ছে আপনার 1 মিনিট, তাই না? 1 মিনিটে কি করে 1 মিনিটে খালি করে লিখবো আমরা 1 মিনিটে, পাইপ হবে, হ্যাঁ ট্যাঙ্কটিতে, আচ্ছা দুইটা পাইপ হবে, সরি পাইপ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে দুইটি আহা আমরা লিখলাম, এটা তো ডিস্টার্ব করতেছে, লিখলাম হচ্ছে দুটি পাইপ হচ্ছে আপনার 1 মিনিটে কি লিখবো, পূর্ণ না খালি করে, তাই না? 1 মিনিটে খালি করে, আপনারা সব বুঝে গেছেন, এখন দেখবেন আপনারা অঙ্ক করতে ভালো লাগবে। 1 মিনিটে খালি করে, তাহলে আমরা আগে কোনটাকে লিখবো বলেন, 6/1 আগে লিখবো, 6/1 মাইনাস হচ্ছে 10/1, এত অংশ, তাহলে এটার লসাগু নিলে কত হয়, 6 আর 10-এর লসাগু হচ্ছে কত, 30, তাহলে এখানে হবে 5 আর এখানে হবে কত 3, এত অংশ, তাহলে উপরে থাকবে হচ্ছে 2, 30, এটাকে লিখতে পারি হচ্ছে কত 1/15, এত অংশ, তার মানে 1 মিনিটে সে খালি করবে হচ্ছে 15/1 অংশ, এটা বুঝছি, মানে 1 মিনিটে খালি করবে হচ্ছে 15/1 কত 1 অংশ, ক্লিয়ার? জি, তাহলে আমরা এখন কিভাবে লিখব বলেন, যে 15/1 অংশ খালি করে, তাই না? এর তো আপনারা বুঝে গেছেন, 15/1 অংশ খালি করে 1 মিনিটে, তাহলে 1 অংশ খালি করে হচ্ছে, এটা উল্টায় ফেলবো, তাহলে হবে 15 মিনিট, তাই না? 15 মিনিট, তাহলে এখন খালি করতে হবে কোনটা, 1/2 অংশ, 1/2 কত 2 অংশ খালি করে, তাহলে 15 × 5/2 মানে 2/5, ঠিক আছে? 1/2 অংশ, তাহলে এটা দিয়ে এটা করলে হচ্ছে 3, তাহলে 3 দুগুণা হচ্ছে কত 6 মিনিট, 6 মিনিট। সবাই ক্লিয়ার হয়েছে না এখনও ক্লিয়ার হয় নাই? জি স্যার ক্লিয়ার হয়েছে। খুব জটিল কিছু না, সামান্য জিনিস ভালো করে বুঝলেই হয়, বুঝছেন? এজন্য আমি যে জিনিসটা করি, আমার বিষয়টাই হচ্ছে, যেমন ধরেন আমি যদি 100টা ম্যাথ নিয়ে বসতাম, তাহলে 100টা ম্যাথের বেসিকটা এমনভাবে দাঁড় করিয়ে দিব যে আপনার 100টা ম্যাথ আপনার কাছে সব মনে হবে একই ধরনের ম্যাথ, বুঝছেন? প্রথমে আমরা আলোচনাটা সুন্দর করে করলে পরবর্তী সব ম্যাথগুলোকে সহজ মনে হবে। তাহলে আমরা এটা কি শর্টকাটে করতে পারবো? সবাই থেকে একটু করেন তো, কীরকম হবে বলেন, 10 × 6, তাই না? তাই বড় মান আগে লিখবো, এই ইন্টু কত দিব বলেন, 2/5 1/2, এটা, তাহলে এতটুকু, হ্যাঁ এইটা দিলেই কিন্তু আমাদের এখানে আবার 6 মিনিট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না আপনাদের? ক্লিয়ার। তাহলে আমরা পরের ম্যাথে যাব, 4 নাম্বার, ভালো করে দেখেন, 4 নাম্বারটা ভালো করে চেহারাটা দেখেন,
এখন আসেন ফার্স্ট নাম্বারে। ফার্স্ট নাম্বারটা আপনারা নিজে করবেন, এজন্য আপনাদেরকে বললাম। দেখি ফার্স্ট নাম্বারটা একটু আপনাদের হাতে ছেড়ে দিলাম, দেখি করেন তো। দেখেন সেম ম্যাথ কিন্তু সেম, কিন্তু একটাতে উত্তর হয়েছে 6 আর এইটাতে উত্তর হয়েছে 9। তাহলে বলেন 6-9 হয়ে গেল, তাই না? অঙ্কগুলো 6-9 হয়ে গেল। আপনারা করতে পারবেন এটা? আমি কি একটু সময় দিব আপনাদের? কালকে সময় লাগবে। আমি কি একটু সময় দিব আপনাদের, এটা বলতেছি। জি স্যার, একটু দেখি পারি কিনা। আচ্ছা, ট্রাই করেন। আপনারা যারা ফেসবুকে দেখতেছেন একটু কষ্ট করে আপনারাও একটু ট্রাই করেন যে আসলে পারবেন কিনা। তার ওখানে খালি হয়েছিল, এখানে পূর্ণ হবে। ইয়াস, কিন্তু ধরতে পারতেছেন, দেখি করেন এরপরে। করেন, এগুলা করলে বুঝতে পারবেন। শর্টকাট করলাম। যেভাবেই করেন সমস্যা নেই, আগে হয় কিনা দেখেন। সবাই করতে হবে কিন্তু। নয় মিনিট। হ্যালো। জি, হয়েছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। বাকি সবার কি হয়েছে? জি, বাকি সবাই কি করতে পারলাম? না স্যার, 10 আসে না, 10 আসছে। 10 হবে কেন আপনি? বুঝতেছি না। আচ্ছা, এখানে আপনি আমাকে বলেন এটা আসলে পূর্ণ হবে না খালি হবে? এটা আসলে পূর্ণ করবে না খালি করবে? দেখেন 6 মিনিট পূর্ণ আর 10 মিনিট খালি। বলেন তো পূর্ণ করবে না খালি করবে? জি, পূর্ণ করবে। পূর্ণ করবে, রাইট। তাহলে আপনি তো লিখবেন যে 1 মিনিটে পূর্ণ করে হচ্ছে কত? 6/1 মাইনাস হচ্ছে 10/1, এটাই তো লিখবে, তাই না? তাহলে এটা এই সব কিছু করলে আসবে হচ্ছে আপনার কত? 15/1 অংশ। 15/1 অংশ কি হবে? 15/1 অংশ পূর্ণ করবে, তাই না? পূর্ণ করবে। এই আইডিয়াটা বুঝছেন কিনা দেখেন, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? তাহলে 15/1 অংশ পূর্ণ করবে। ভালো করে বুঝেন, আমরা লিখলাম হচ্ছে 15/1 অংশ পূর্ণ করে হচ্ছে আপনার কত? 1 মিনিটে, তাই না? 1 মিনিট। তাহলে 1 অংশ পূর্ণ করে হচ্ছে কত? 15, উপরে হবে 15, তাই না? কত? 15 মিনিট। 15 মিনিট। এখন আমাকে একটা জিনিস বলেন, এখন তো পূর্ণ করবে, বলেন তো পূর্ণ করতে হলে এই পাইপের মধ্যে অলরেডি ফার্স্ট ভাগের, একটু আগে তো এইগুলো শিখাইছি আপনাদের, ফার্স্ট ভাগের 2 অংশ অলরেডি পূর্ণ আছে। তাহলে পূর্ণ যখন করবে এখন তার প্রয়োজন কত? ফার্স্ট ভাগের 3 অংশ। যে আপুটা বলছিলেন, আপনি বুঝছেন ম্যাডাম, যে ফার্স্ট ভাগের 2 অংশ তো আছেই পূর্ণ, তাই না? তাহলে আপনাকে আর পূর্ণ করতে হবে ফার্স্ট ভাগের 3 অংশ, এটা বুঝছি। জি স্যার। ওকে, দেখেন এখানে এইটাই হচ্ছে বিষয়। তাহলে আমার দরকার, আমার হচ্ছে ফার্স্ট ভাগের 3 অংশ। এখানে যারা ফার্স্ট ভাগের 2 অংশ বুঝাবে তারাই ভুল করবে। এখন আপনি বললাম না, আগে বুঝতে হবে এগুলা, এখন এটা বুঝলেই আপনি পারবেন। তাহলে উপরে 3, নিচে 5। তাহলে এটা যদি কাটি তাহলে 3 3 9, তাহলে 9 মিনিট। কেমন লাগতেছে আপনাদের? ক্লাসগুলো কেমন লাগতেছে বলেন?
ঠিক আছে স্যার, ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম এখন। জি শুরুতে কনসেপ্ট ক্লিয়ার হলে আর ইয়ে হয় না। হ্যাঁ, ওইটাই তো বললাম, মানে ম্যাথগুলোকে জটিল হয়ে যায়, কারণ হচ্ছে এজন্য আমি আসলে জুমে ক্লাস নেওয়ার কারণটাই ওইটা, যে আমি এখানে যেভাবে কথা বলতে পারবো, আপনি চাইলে কি মানে ফেসবুকে ওইরকম লিখে আমাকে বলতে পারবেন? আপনার তো মনের অনেক কথা থাকে, ম্যাথ করার সময় আসলে আপনাকে একদম ফেস টু ফেস একটা জিনিস বোঝাতে হয়। আপনি একটা প্রশ্ন করবেন, এটাকে আমি অ্যান্সার দিতে হবে, তো এটা করতে করতে কিন্তু আসলে ম্যাথের ইমপ্রুভমেন্টটা আসে, বুঝছেন? এমনি আসলে ওরকম আসে না। যদি আপনি এক্সপার্ট হন তাহলে অন্য হিসাব, আর যদি বেসিকটা ক্লিয়ার হয়। এখন দেখেন আপনি যে কোনো ম্যাথ করতে যান, অন্ততপক্ষে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকার কারণে আপনি এখন করলে দেখবেন ইজি লাগবে। তাহলে আসেন এটা শর্টকাটে আমরা কীভাবে করতে পারবো। শর্টকাটেও কিন্তু মাইর খাবেন যদি আপনারা এই জিনিসটা না বুঝেন। বুঝছেন? আপনি তো কত দিবেন, 6 × 10 দিলেন, আর এখানে 10 - 6 দিলেন, তারপরে আপনি যদি ফার্স্ট ভাগের 2 বসান তাহলে কি হবে বলেন? না, কারণ এইটা খালি করতেছে, তাহলে আমাকে এখানে বসাতে হবে ফার্স্ট ভাগের 3 অংশ। আপনারা কি বুঝতেছেন বিষয়গুলা? যে শুধু শর্টকাট করলে হবে না, একটু বুঝে বুঝে শর্টকাটটা করা উচিত, তাই না? এখন ক্লিয়ার হয়েছে মনে হয়, আশা করি। জি স্যার। আচ্ছা, এখন তো আরও ম্যাথ আমার বাকি আছে। দেখেন আমরা মাত্র 5টা ম্যাথ করছি, এত সময় লাগছে। আচ্ছা, এখন দেখেন আরও কিছু ম্যাথ আছে। এখন আপনারা বললে আমি ম্যাথগুলা আগাবো, আর না হলে তো ম্যাথ রেখে দিব। জি স্যার, করেন। সমস্যা নাই তো নাকি? না স্যার, স্যার কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, পরের ম্যাথগুলো আমরা একটু দেখব। এই ম্যাথগুলা একটু প্রথমে যারা একদম বেসিক দুর্বল তারা একটু জটিলতায় পোহাতে পারেন। আমি একটু সহজ করে দেবো, 1 মিনিট আমার জিওটা করি, কারেন্টটা চলে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝি, ক্লিয়ার করি। কারণ আমার এখানে চার্জটা চলে গেছে। এক মিনিট আমি একটা সময় নিচ্ছি আপনাদের কাছে। ঠিক আছে, দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি। ওকে, ঠিক আছে। দেখেন আমরা পড়ব। এটা প্রথমে আমরা একদম বেসিক ক্লিয়ার করি, তাই না? ক্লিয়ার করে করে আগাই। আচ্ছা, এটা ক্লিয়ার করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, তারপরে আপনাদের একটু ভালো লাগবে। দেখেন এটা হচ্ছে একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা ড্রামটি 15 মিনিটে খালি হয়। এখন আপনাদের যুক্তিটা কি বলেন তো, খালি করবে না পূর্ণ করবে? এতটুকু আমাকে বলেন, আর কিচ্ছু লাগবে না, বলবেন। এটা পূর্ণ করবে নাকি খালি করবে? যদি খালি করে, দুইটা অপশন কি বাদ দিতে পারি? কি বাদ দাও? ইয়েস, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পারছেন। এখন আসেন এই জিনিসটা আমরা একটু বুঝি। এখানে কি লেখা আছে দেখেন, একটি নল দ্বারা একটি ড্রাম 32 মিনিটে পূর্ণ হয়। জি, কিছু বলবেন? জি, পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ড্রামটি 15 মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ড্রামটি বলে এখানে রেখে দিস। বুঝছেন? এখন আপনাকে এখানে বুঝে নিতে হবে আসলে এটা কি হচ্ছে, খালি হচ্ছে না পূর্ণ হচ্ছে, এটা আপনি নিজেই বুঝতে হবে, তাহলে এটা আমরা কি করতে পারবো না পারবো না? শর্টকাটে দ্রুত করে ফেলবো। কীরকম করব বলেন? একটা হচ্ছে আপনার কত, 32 × 16, হ্যাঁ 32 × হচ্ছে 16, আমরা এখন শর্টকাটে করতেছি এটা। তারপরে হচ্ছে 32 থেকে 16 গেলে হচ্ছে 16 ইন্টু অর্ধেক আছে, তার মানে বাকি অর্ধেকটাই কি করবে এখানে খালি করবে।
তাই না, অর্ধেক, তাইলে এখানে অর্ধেক থাকলো, তাহলে এটা কেটে দিলাম, 2-এ এটাকে কাটলে হচ্ছে আপনার এখানে 16, কথা বুঝছেন, 16 মিনিট। ক্লিয়ার হয়েছে আপনাদের? ক্লিয়ার? স্যার আরেকবার যদি বুঝাতেন। মানে এটা আগের মেটটাই সেম, এটা হচ্ছে এটা পূর্ণ, এটা খালি, আর অর্ধেক পূর্ণ আছে, তাহলে অর্ধেকটাই খালি করবে, যে যতটুকু পূর্ণ আছে ততটাই খালি করবে। তাহলে আমরা কি করছি 32, এখানে আমরা কি করছি 32 ইন্টু হচ্ছে আপনার এখানে হচ্ছে 16, আবার 32 থেকে দেখেন 32 থেকে আমি 16 বাদ দিয়ে গুণ করে দিব হচ্ছে কত, অর্ধেক দ্বারা, বোঝা গেছে? তাহলে এখানে হচ্ছে 32 ইন্টু হচ্ছে আপনার 16, 32 থেকে 16 গেলে হচ্ছে 16, এটা কেটে দিলাম, হ্যাঁ, আর ইন্টু আছে কত হাফ, এটা দিয়ে এটা কাটলেও কত হয় 16, তাহলে উত্তর হচ্ছে 16 মিনিট, কথা বলছি 16 মিনিটে এটা কী করবে, খালি করবে। ক্লিয়ার? দেখেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে এখানে উত্তর কি হবে, 16 মিনিটে, দেখেন মিলছে কিনা, 16 মিনিটে খালি হবে। ক্লিয়ার আপনাদের? জি স্যার। ওকে, এখন আসেন আমরা একটু কঠিন কিছু ম্যাথে যাব। 7 নাম্বার ম্যাথ থেকে একটু কিছুটা কঠিন ম্যাথ, আমরা এই ম্যাথগুলো আমরা একটু ট্রাই করব যে পারি কিনা। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়া 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এমনি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে একটু কঠিন, কিন্তু আপনি যদি অঙ্ক ভালো করে বুঝে বুঝে করেন দেখবেন এটা খুব সহজ, ঠিক আছে? তো আপনাকে এটার লজিকটা কি বলছে আমি একটু আপনাদেরকে বুঝাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরেন এখানে একটা পাইপ আছে, ঠিক আছে, মানে কি আছে, একটা চৌবাচ্চা আছে, এখানে একটা চৌবাচ্চা আছে। আপনাদের বিরক্তি লাগলে বলবেন, আমি ছেড়ে দিব আপনাদের, ঠিক আছে, সময় নিব না। তাহলে দুটি নল এখানে আছে, দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চাকে 8 মিনিটে পূর্ণ হয়, মানে টোটালটা প্রায় 8 মিনিট লাগবে পূর্ণ করতে, 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়া হয়, তাহলে নল আছে কয়টা, 2টা, বোঝাই যাচ্ছে নল হচ্ছে একটা নল আর প্লাস হচ্ছে আরেকটা নল, এই 2টা নল আছে। তো 2টা নল একসাথে খুলে দিছে, ধরেন এখান থেকে 2টা নল, এইদিকে একটা নল আর এইদিকে একটা নল, ধরেন 2টা নল একসাথে খুলে দিস। খুলে দেওয়ায় যে জিনিসটা হয়েছে, খুলে দেওয়ায় 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে 6 মিনিট লাগলো। কি বুঝলেন? যে হঠাৎ চৌবাচ্চাটা কি করলো, মানে নলটা বন্ধ করে দেওয়া হলো, ধরেন হঠাৎ নলটা বন্ধ করে দেওয়া হয়েছে 4 মিনিট পরে, তাহলে 4 মিনিট পরে নলটা বন্ধ করে দেওয়ায় আমি জানি না আসলে কতটুকু পূর্ণ হয়েছে, তাই না, কতটুকু 4 মিনিটে কতটুকু পূর্ণ হয়েছে আমরা জানি না, জাস্ট আমরা এতটুকু পর্যন্ত লিখলে কিছুটা আইডিয়া পাবো। আমরা একটু লিখি আমরা যে 8 মিনিটে মানে দুটি নল, আপনারা বুঝেন কিনা দেখি, দুটি নল 8 মিনিটে, আচ্ছা এখানে আমি লিখি, এখানে জায়গা হচ্ছে না, এখানে আমি দুটি নল লিখতেছি না, আমি বলবো, হ্যাঁ, দুটি নল 8 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাই না? 8 মিনিটে কিন্তু এক অংশ পূর্ণ করে কিনা, সম্পূর্ণ অংশ। তাহলে আমাকে বলেন 4 মিনিটে পূর্ণ করে, উপরে 4 আর নিচে 8, তাহলে এটা যদি কাটি তাহলে কত, হাফ অংশ। তার মানে 4 মিনিটে 2টা 5 হাফ অংশ পূর্ণ করতে পারে, টোটালটার হাফ। ধরেন এখান থেকে আমি এতটুকু বোঝানোর স্বার্থে এখানে ধরলাম, টোটালটা এখানে অলরেডি পূর্ণ হয়ে গেছে, মানে এখানে টোটালটা কি হয়ে গেছে বলেন, এখানে টোটালটা পূর্ণ হয়ে গেছে। ধরেন এতটুকু জায়গা পানি দ্বারা একদম পূর্ণ, এই জায়গাটা
বলেন তো এই জায়গা যখন এতটুকু জায়গা হাফ জায়গা যখন পূর্ণ করে তখন কয়টা পাইপ কাজ করছিল একসাথে? কয়টা পাইপ কাজ করছিল? এ এবং বি, দুইটা পাইপ, বুঝছেন কি না? মানে দুইটা পাইপ কিন্তু একসাথে। কিন্তু পরবর্তীতে বলা আছে যে 4 মিনিট পর প্রথম নলটা বন্ধ করে দিছে। তো প্রথম নল ধরেন এ নল বন্ধ করে দিছে, তার মানে এই জায়গাটা বি নল একা পূর্ণ করছে। তাহলে বাকি হাফ অংশ যদি ধরেন, হাফ অংশ যদি মানে পরিপূর্ণ হয়ে যায়, তাই বাকি আর কত অংশ থাকে? হাফ অংশ। তাহলে বি এই হাফ অংশ করবে কত সময়? আরও 6 মিনিট লাগে। তার মানে এইটা করতে 6 মিনিট লাগছে। এইটা বুঝছেন কি না দেখেন আগে। আমরা প্রথমে দেখলাম হাফ অংশ কি আছে, পূর্ণ করে ফেলছে, তাহলে বাকি আছে আরও হাফ অংশ। এই হাফ অংশটা বি একা করবে, অর্থাৎ দ্বিতীয় নল করবে। কত সময় করবে? 6 মিনিটে করবে। এতটুকু জায়গা আগে বুঝি কিনা দেখেন। ওকে, আচ্ছা, আপনারা ফেসবুক থেকে যারা দেখতেছেন একটু আমাকে বলবেন আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, তো আমরা দেখলাম যে এইটা 6 মিনিটে। তাহলে এখন আমরা কি করব? আপনাকে বলছে যে প্রত্যেকে এ নল যদি আপনি একা ছেড়ে দেন তাহলে সে কতটুকু মানে কখন পূর্ণ করবে, অথবা বিকে যদি একা ভরতে দেন তাহলে সে কতক্ষণে পূর্ণ করবে। মানে পৃথকভাবে দুইটা নল কখন মানে করতে পারবে, পূর্ণ করতে পারবে, ওই জিনিসটা বের করতে আপনাকে বলছে। তাহলে আমরা এখন একটা জিনিস আমরা লিখতে পারি যে বি নলকে আমরা দ্বিতীয় নল ধরবো, তাই না? দ্বিতীয় নল, তাইলে দ্বিতীয় নল আমি এখানে লিখতেছি, আপনারা বুঝবেন কি না। দ্বিতীয় নল এই যে হাফ অংশ আছে না, এখানে হাফ অংশ বলে, এই হাফ অংশ কি করে? পূর্ণ করে। হাফ অংশ পূর্ণ করে হচ্ছে কয় মিনিট? 6 মিনিটে। তাহলে দ্বিতীয় নল সম্পূর্ণ অংশ পূর্ণ করবে কত? 6 দুগুণা 12, মানে 6 দুগুণা 2 মানে কত? 12 মিনিটে, 12 মিনিট লাগবে। এটা বুঝছি না বুঝে নাই? হাফ অংশ করতে যদি তার 6 মিনিট লাগে, তাহলে সম্পূর্ণ অংশ করতে 2 নম্বর নলের লাগবে 12 মিনিট। এই জিনিসটা বুঝছি কিনা? এই জিনিসটা কি এতটুকু বুঝতে পারলাম আমরা? ওকে, জি। এখন আমাকে একটা জিনিস বলবেন যে আমি একটু মুছবো। তাহলে আমাকে একটা জিনিস বলেন, বাকি যে হাফ মানে এখানে আমরা দেখছিলাম, এটা মুছে ফেলা একটু সমস্যা হচ্ছে, আমি একটু হালকা আবার একটু দরাইয়া দিই। এতটুকু ছিল কি এ প্লাস বির, মানে প্রথম নল দ্বিতীয় নলের হাফ, তাই না? হাফ। আর এখানে হচ্ছে আপনার কত, মানে শুধু বি ছিল, সেও কিন্তু হাফ করছিল কয় মিনিট? 6 মিনিট। এতটুকু পর্যন্ত আমরা ভালো করে বুঝছি না? বুঝছি। তার মানে এখন আমরা দ্বিতীয় নলটা হচ্ছে 12 মিনিটে পূর্ণ করবে, এটা আমরা বুঝছি। এখন আপনার প্রথম নলটা কত মিনিটে পূর্ণ করবে, ওই জিনিসটা আমরা বের করব। আচ্ছা বলেন তো, দুটা নল একসাথে করে 8 মিনিটে পূর্ণ করে, তার মানে ওইখান থেকে যদি দ্বিতীয় নল 1 ঘন্টায় কতটুকু করে আমরা বিয়োগ করে দেই, তাহলে তো বের করা সম্ভব কিনা? তাহলে আমরা লিখতে পারি, আমরা আগে লিখি প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে। এই দেখেন এখানে আছে কয়জনের মান? 2 জনের। 8 ভাগের 1 হচ্ছে কি 2 জনের না? 8 ভাগের 2। এখান থেকে আমরা বিটা বাদ দিয়ে দিব, মানে দ্বিতীয় নল করছিল 1 মিনিটে 12 ভাগের 1 করবে না, মানে সম্পূর্ণটা করে তার 12 লাগে। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত বিয়োগ করবে, এত অংশ। এটা বুঝছি কিনা আগে দেখেন, পার্ট বাই পার্ট আগে বোঝা লাগবে। হ্যাঁ, তাহলে এটা প্রথম নল কতটুকু করবে এটা আমরা বের করে ফেলবো। তাহলে 8 এবং 12 লসাগু নিব আমরা। 8 এবং 12 লসাগু হচ্ছে 24। তাহলে এটা হবে কত? 3 মাইনাস হচ্ছে 2 অংশ, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 24 ভাগের 1 অংশ। 24 ভাগের 1 অংশ। তাহলে
প্রথম নল 24/1 করতে লাগে 1 মিনিট। আমি লিখছেন আপনারা? লিখলে আমি মুছবো একটু। লেখা হয়েছে নি? ওকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে প্রথম নল 24/1 পূর্ণ করে কয় মিনিট? 1 মিনিট। তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ করে 24 মিনিট। 24 মিনিট এতটুকু আপনারা বুঝছেন কিনা দেখেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কি কিছুটা কঠিন লাগতেছে নাকি? জি, হ্যালো, কঠিন লাগতেছে নাকি পারবেন? তাহলে আরেকটা দিয়া, জি, তাহলে আরেকটা ম্যাথ আমরা দেখব। শর্টকাট আছে, এগুলো শর্টকাট দিব, তবে শর্টকাট একটু কষ্টকর, তারপরেও আমি দিব, আপনারা যদি মনে রাখতে পারেন, কারণ এমনি করতে অনেক সময় সাপেক্ষ। তারপরেও পারলে আপনি করতে পারবেন দ্রুত। এরপরে আমি একটা শর্টকাট আপনাদেরকে দিব, যেটা দিয়ে আপনি দ্রুত করার ট্রাই করবেন যদি মনে রাখতে পারেন আর কি। তো এটা কি পারবো আমরা? দেখেন, এটা তো সেম, পারা যাবে কিনা দেখেন। নাকি আমি হালকা একটু বুঝে যাব? এটা আগেরটার মতো। হ্যালো, একটু হালকা দেখিয়ে দেব? জি, হালকা। আপনারা তো এমনি বিস্তারিত তো বুঝছেন, আমি হালকা বলি। যেমন আপনারা দেখেন এখানে নল আছে 2টা। নল হচ্ছে প্রথম নল আর একটা হচ্ছে দ্বিতীয় নল। এই 2টা নল আছে। 6 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ করে, এটা বুঝলাম। নল দুটি একসঙ্গে খুলে দেওয়া 3 মিনিট পরে। তাহলে 3 মিনিট পরে বলতে কি বোঝায়? যে 3 মিনিট পর্যন্ত একটা নল কিন্তু, হ্যাঁ, তাইলে কত হয়? 3 মিনিটে উপরে 3 নিচে 6 দিলেও তো বের হয়ে যায়, তাই না? হাফ অংশ। তাহলে এটাও হাফ ছিল, তাহলে হাফ অংশ। এই হাফ অংশ পূর্ণ করছে হচ্ছে প্রথম নল এবং দ্বিতীয় নল। আর বাকি যে হাফ অংশ আছে এটা কিন্তু এখানে কিন্তু প্রথম নল আর নাই, প্রথম নল বন্ধ করে দিয়েছে, তাহলে প্রথম নল তো শেষ। তাহলে এখানে দ্বিতীয় নল আপনারা মানে যখন অঙ্ক করবেন তখন চক আঁকবেন, এভাবে চক করে করে আঁকলে আপনার মনে থাকবে, না হয় এমনি তো আপনি পারবেন না, ভুলে যাবেন। তাহলে দ্বিতীয় নল হাফ অংশ। তা হাফ অংশ করতে আরও শব্দের অর্থ কি? আরও মানে এখান থেকে এতটুকু করা, এটা ভালো করে বুঝেন। আবার আরও 5 মিনিট। তাহলে এখানে হাফ অংশ করছে, হাফ অংশ করতে লাগতে তার 5 মিনিট। তাহলে আপনারা এমনি দেখেন, এইটা কিন্তু বুঝলে আপনি কিন্তু কয়েক সেকেন্ডে করা যায়, আপনি যদি বুঝেন আর কি। তাহলে হাফ অংশ করতে যদি আপনার এখানে 5 মিনিট সময় লাগে, তাহলে পুরা অংশ করতে তার কত সময় যাবে আপনারা নিজেই বলেন। দ্বিতীয় নলের এখানে দ্বিতীয় নলের 10 মিনিট, ওই দেখেন আপনার মুখে মুখে হয়ে গেল 10 মিনিট। দেখছেন, বিস্তারিত একবার করাই লাগবে নাকি? তাহলে এখানেও 10 মিনিট। এখন আপনাকে বলেন তো প্রথম নল আপনারা কিভাবে বের করবেন? আমরা এটা বের করতে পারি, ওই দেখেন 6/1 মাইনাস হচ্ছে 10/1, তাহলে এটা হবে দ্বিতীয় নল। তাহলে এখন আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে সরাসরি হবে 15/1 অংশ। তাহলে 15/1 অংশ মানে হচ্ছে 15/1 অংশ করতে 1 মিনিট লাগে, তাহলে টোটালটা করতে হচ্ছে আপনার কত? 15 মিনিট লাগবে। তাইলে একটা 15 মিনিট। মনে রাখবেন এইগুলাতে উত্তরে আগে দ্বিতীয়টা দেওয়া থাকে, পরে প্রথমটা দেওয়া থাকে, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই, ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার হয়েছে না হয় নাই বলেন আপনাদের? ওকে, ক্লিয়ার। এরপরে আমি একটা শর্টকাট দিয়ে দিব আপনাদের, একটা শর্টকাট দিব। আচ্ছা, শর্টকাট দিব। এটা যদি কেউ ধরেন খুব বেশি না বুঝেন একদম, তবে কিছু শর্টকাট মনে রাখাই ভালো আর কি, একদম দ্রুত করা যায় আর কি, এই আর কি, এত জিনিস বাবা লাগে না। আমি পিডিএফ দিয়ে দিব না আমি ক্লাসের পরে। ঠিক আছে, তাহলে আসেন আমরা কীভাবে শর্টকাটে কীভাবে করতে পারি। আচ্ছা,
শর্টকাটের বেলায় আমরা এভাবে লিখতে পারি হচ্ছে প্রথম নলের সময়। ওকে, মুখস্থ করে রাখলে ভালো। এসি বি মাইনাস এ প্লাস সি, এটা মনে রাখতে পারবেন। প্রথম নলের সময় হবে এসি বি মাইনাস এ প্লাস সি, দেখবেন মুখস্থ হয়ে যাবে, একদম সহজ। এসি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস সি, এসি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস সি, কয়েকবার পড়লে দেখবেন মুখস্থ হয়ে যাবে। এ বি সি দ্বারা কি বুঝাইলাম? এ বলতে প্রথম মান, বি মানে দ্বিতীয় মান, আর সি মানে 3 নম্বর মান, হয়ে গেল। তাইলে এ বলতে এখানে মানে কত 8, কত হয় 8 ইন্টু সি বলতে একদম শেষেরটা আমরা বসাইলাম 6, ডিভাইডেড বাই বি বলতে এই মধ্যখানেরটা এখানে হচ্ছে 4, আর হচ্ছে আচ্ছা আপনারা আবার যুক্ত হন। হ্যাঁ, থাকবে না। সবাই চলে আসছেন? জি, চলে আসছি। আচ্ছা, অনেক মত হয়ে গেল আজকে নাকি? এতক্ষণ পর্যন্ত করলাম, আপনাদের কি খুব কঠিন মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে মানে যদি ভালো করে বুঝি তাহলে পারবো? কোনটা মনে হচ্ছে? একদম নির্দ্বিধায় সবাই বলেন। আপনারা এতটুকু কথা বলেন অন্তত। বাকিরা কি সবাই বুঝতেছি? হ্যালো, সবাই তো কথা বলে না, এটাই ভাল লাগে না। আপনারা বলবেন যে আপনারা যদি বাকিরা, জি জি বুঝি নাই। আচ্ছা, রেকর্ড থাকবে? রেকর্ড তো আমি তো সরাসরি পেজে পাবেন, পেজে ফেসবুক লাইভে হচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা শর্টকাট লেখার সময় আমাদের লাইনটা কেটে গেছিলো, তাই তো? আচ্ছা, তাহলে আসেন আমি শর্টকাটটা হচ্ছে আমি বলছিলাম হচ্ছে প্রথম নলের সময় হবে এসি, মুখস্থ হয়েছে নি, বি মাইনাস, বলেন বি মাইনাস এ প্লাস সি, কে পারবেন বলেন? এসি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস সি, বি মাইনাস এ প্লাস সি, এই জিনিসটা তো, জি জি, বি মাইনাস এ প্লাস সি, এই জিনিসটা। এখন আমরা যে জিনিসটা করব, এখান থেকে এই সূত্রটা বসাই দিব আমরা। এ বলতে এখানে আমি বোঝাচ্ছি হচ্ছে প্রথমটা, বি বলতে হচ্ছে আপনার 2 নম্বরটা, সি বলতে শেষেরটা। তাহলে এ বলতে আমি এখানে বসাবো হচ্ছে 8 ইন্টু বি বলতে এখানে আমি বসাবো 4, না সি তো নাকি, এখানে তো সি, তাহলে সি হচ্ছে কত বলেন? 6। বি বলতে 4 বোঝাচ্ছি, মাইনাস এ বলতে 8কে বোঝাচ্ছি, প্লাস সি বলতে আমরা 6কে বসাবো। ওকে, এখন আমরা ক্যালকুলেশনটা করে নিব যে 8 ইন্টু 6, এই দুইটা যোগ করলে হবে 10 থেকে 8 গেলে 2 হইল। তাইলে এখান থেকে এইটা যদি কাটি তাহলে হবে 3, তাহলে কত হবে? 8 দুগুণা 24, মানে 3 8 24, তাহলে 24-এর একটা উত্তর ছিল, তাই না? 24, এটা দ্বিতীয় নল হবে, আগে দ্বিতীয় নল বের হবে, তাহলে হচ্ছে আপনার কি 24। তাহলে এখন আসেন আমরা প্রথম নল বের করব। প্রথম নল, এটা বুঝছেন সবাই?
হ্যালো, বুঝছেন কিনা বলেন? ওকে, তাইলে আমরা প্রথম নল, জি কেমন লাগলো এটা? মোটামুটি তো ভালো লাগছে নাকি? একদম সহজ। আমরা একটু পড়ি। এস সি বলেন, এস সি বি মাইনাস এ প্লাস সি, এটা বলেন সবাই আমার সাথে বলেন। এস সি আমার সাথে সাথে বলেন, মুখস্থ হবে। বলেন এস সি, বলেন এস সি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস সি, এস সি ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস সি। এটা কয়বার পড়লে তো আমার মুখস্থ আছে? দুটো নলের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, না এটা হচ্ছে আপনার ধরেন একটা নল বের করলাম আমরা, দ্বিতীয় নল প্রথমে দেওয়া থাকে। এখন আসেন প্রথম নলটা আমরা কীরকম বের করব দেখেন। প্রথম নলের সময় কিভাবে বের করব, এটার সূত্রটা কি? এটার সূত্র বেশি সহজ। এস সি এ মাইনাস বি, এস সি এ মাইনাস বি কয়েকবার আপনি করবেন বাসায়, 2-3বার 4বার করবেন। একটা মজার একটা বিষয় বলি, এইটা যদি আপনি একবার অভ্যস্ত হয়ে যান তাহলে আপনি অন্যের তুলনায় একটু আগায় থাকবেন, এটাই স্বাভাবিক। আপনি একটু কষ্ট করে একটা জিনিস শিখছেন, এটা গিয়ে আপনি এটার ফেসিলিটি পাবেন না? আপনি অবশ্যই পাবেন। একটা জিনিস এখন আপনি তো জানতে হবে, তাই না? এই শর্টকাট যে আছে বাংলাদেশে, এটা তো জানতে হবে আপনার। আচ্ছা, এখন আমরা কোন জিনিস করব? এ বলতে কত আপনারা করেন, মানে আমি বললাম আপনাদের প্রতিটা ক্লাসে ইউনিক কিছু জিনিস পাবেন ইনশাআল্লাহ। আপনি কিছু না কিছু ইউনিক জিনিস পাবেন। তো এই ইউনিক জিনিস পাওয়ার জন্য আপনি ক্লাস করতে হবে। তাহলে এ সমান কত? এ সমান হচ্ছে 8, আর সি বলতে এইটা। তাইলে এসির কোনো পরিবর্তন হচ্ছে না সূত্র দুইটাতেই। এরপরে আমরা কি করব? 8 মাইনাস আমাদের কত দিব বলেন? 8 মাইনাস বি বলছে, তাহলে এখানে 4 হবে। 4, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 8 মাইনাস 6, আর এটা হচ্ছে 8 থেকে 4 গেলে হচ্ছে 4, এটা দিয়ে এইটাকে কাটলে হ্যাঁ, তাহলে হচ্ছে কত? 4। হ্যাঁ, তাহলে হ্যাঁ 2 হলে এটা হচ্ছে 12 মিনিট। কেমন লাগলো আপনাদের সর্বসাকুল্যে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা নেক্সট আবার একটা ক্লাস ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো আমরা এখানে আরও কিছু ম্যাথ আছে, জি এই ম্যাথগুলো আপনারা একটু বাসায় করবেন। এটা হোমওয়ার্ক, ধরেন এটা আপনাদেরকে হোমওয়ার্ক। কয়টা ম্যাথ ছিল বাকি? ওই 8টাই নিয়েছিলাম, 7টা করাইছি, আর একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। এটা ওই নিয়মের মধ্যে। হ্যাঁ, তো আমি ওইটা পিডিএফ দিয়ে দিব আপনাদের যারা ফেসবুক থেকে দেখছে স্যার আমাকে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে গ্রুপে সব কিছু দিয়ে দিব। তো মোটামুটি আপনাদের ক্লাস কেমন লাগলো আজকে, যদি সর্বসাকুল্যে আমরা বলি? ভালো লাগছে স্যার। জি স্যার, অনেক ভালো লাগছে ক্লাসটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের আরও জিনিস জানাবেন আমাকে মেসেঞ্জারে, যে আপনাদের আসলে সবচেয়ে কঠিন টপিক বা কোনগুলো আমাকে একজন বলছিলেন, ওই যে মেসেঞ্জারে আপনারা দেখছেন, ওইটা কেন্দ্র করে আমি আসলে ওইটাকে দিছি। আপনাদের অন্যান্য যেই টপিকগুলো কঠিন মনে হবে আপনারা এটা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের ফ্রি ক্লাসের সাথে সাথে আমার পেইড ব্যাচের কিছু বিজ্ঞাপন আমি দিই, এতে আপনারা মাইন্ড করবেন না। আবার অনেকে মাইন্ড করেন, কিন্তু মাইন্ড করবেন না এই স্বার্থে যে আপনাদের তো আমি ফ্রি সব কিছুই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমার তো পেইড ব্যাচের কিছুটা বিজ্ঞাপন তো আমি করবোই, এটাই তো স্বাভাবিক। তো এটা আপনারা আবার অন্যভাবে নেবেন না। তো আমার এখন মোটামুটি আপনাদের কয়েকদিন পর্যন্ত অফারে এখন হচ্ছে আপনি অ্যাডমিশন নিচ্ছি। এটা হচ্ছে আপনি টোটাল কোর্সটা খায়রুল বেসিক ম্যাথের প্রত্যেকটা অঙ্ক আপনারা এমনভাবে আপনি জীবনে হয়তো করেন না, এমনও হতে পারে। আপনি যেভাবে আপনাদেরকে এখানে কোনো কোর্সের কোনো ডিউরেশন নাই, যতদিন কোর্স শেষ না হবে ততদিন পর্যন্ত ক্লাস চলবে, ব্যঙ্গে সম্পূর্ণ ম্যাথটা বোঝানো হবে। তো এটাতে হচ্ছে আপনার যে আগে 3000 টাকা ছিল, এখন হচ্ছে 2000 টাকায় আপনারা চাইলে এই সম্পূর্ণ খায়রুল বেসিক ম্যাথটা করে ফেলতে পারবেন। এককালীন 1500, আর বাকি 500 আপনি 1 মাস পরে দিবেন, দিয়ে আপনি চাইলে এই কোর্সটা আপনি করে ফেলতে পারবেন। আমরা এখানে জানি এত বেশি স্টুডেন্ট হবে না, কিন্তু যারাই থাকবে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আপনাদের এখানে জানানোর ছিল। তো সবাই ভালো থাকবেন। যদি আপনারা হন তাহলে আমার ক্লাসের পরে আমাকে নক দিন, আমি অ্যাডমিশন করে নিব। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। ওকে।